আচ্ছা, একটু মনোযোগী হবো আমরা, ঠিক আছে? খুব বেশি মনোযোগী হতে হবে তাদের, ঠিক আছে? ওকে, লিখবেন না, লেখার জন্য আমি চান্স দিব, সুযোগ করে দিব আপনাদেরকে। ওদিকে অনুযায়ী তাসনিম, ওদিকে তাকাও, পারলেও ওদিকে তাকাও, ঠিক আছে? ওকে, দেখো আমি বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি 7 থাকে, ধরো 7 থাকে, এইটা আর প্লাস 1 তম পদটা কি হবে? ফাহিমা বলো, এটার আর প্লাস 1 তম পদটা কি হবে একটু বলো। 7c আর, ওকে, এরপরে এর পাওয়ার হতে হবে 7 মাইনাস আর, ওকে, বির পাওয়ার কি হবে? বির পাওয়ার আর হবে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, দেখো যে আমি যদি বলি আর প্লাস 1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত হবে আর। কি বলি? আমি যদি বলি আর প্লাস 1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হয়? আর হয়। আচ্ছা, আমি যদি বলি 2 প্লাস 1 তম পদ, তখন দ্বিতীয় পদের ঘাত কত হয় বলো তো দেখি। দেখো 7c2 এর পাওয়ার হবে 7 মাইনাস 2, বির পাওয়ার কত হয়? 2 হয়। আচ্ছা, আমি যদি বলি 3 প্লাস 1 তম পদ, তাহলে দেখো 7c3 এর পাওয়ার হলো 7 মাইনাস 3, বির পাওয়ার কত হয় দেখো তো? 3 হয় না? আমি যদি বলি 4 প্লাস 1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে? 4 হবে হবে, ঠিক আছে? আমি যদি বলি 7 প্লাস 1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে বলো তো দেখি? 7। তুমি একটু চিন্তা করে দেখো যে দ্বিতীয় পদের মধ্যে কে আছে? x আছে না? আর তুমি কি চাও? তুমি চাও x টু দি পাওয়ার 7। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো দেখি? 7 প্লাস 1 তম পদ। কি লিখবো আমরা? 7 প্লাস 1 তম পদ। তাহলে এই কাজটা আমরা করে ফেললে আমাদের আর প্লাস 1 তম পদটা এখানে বের করার প্রয়োজন হবে না। এই জন্য আমরা কি করব? 7 প্লাস 1 তম পদটা লিখবো। 7 প্লাস 1 তম পদ লিখলে কি পেয়ে যাবো আমরা? x টু দি পাওয়ার 7 পেয়ে যাবো। আর তার সাথে যারা থাকবে তারা হলো তার সহগ। আর 8 প্লাস 1 তম পদ যখন বের করব, তখন আমরা x টু দি পাওয়ার 8 পেয়ে যাব। আর তার সাথে যারা থাকবে তারা কি হবে? তারা হবে তার সহগ হবে। ওকে, তাহলে দেখো আমরা অঙ্কটা করি। এইটুকু লিখেন যে সলিউশনে গেলাম আমরা 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, ইয়েস, বিস্তৃতিতে 7 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 আছে বা বিদ্যমান, তোমার যেটা সুন্দর লাগে লিখো। এইটা লিখলাম। এখন আমার কাজ কি? তাসনিম 1 বলো। এখন আমার কাজ কি বলো? 7 প্লাস 1 তম পদটা বের করে ফেলা, ঠিক আছে? তাহলে 7 প্লাস 1 তম পদটা আমরা বের করি। দেখো 7 প্লাস 1 তম পদ, ওকে, এটা ফাহিমা বলে দিবা। আর তাসনিম 2 খুব বেশি মনোযোগী হবা। ফাহিমা বলে দাও আর তাসনিম 2 মনোযোগী হও, বলো। NC, দেখো এখানে যেটা থাকবে এটা আসবে f এর c, এই যে 7 আসবে। এরপরে প্রথম পদ কত আছে বলো? 3 এর ঘাত কত হবে? n-7। বলেন কি হবে? n-7। ওকে, এবার দ্বিতীয় পদের ঘাত কত বলো? দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ হলো x/2। দ্বিতীয় পদের ঘাত সব সময় সারা জীবন নিচে যেটা থাকবে এটাই দ্বিতীয় পদের ঘাত হবে। তাহলে কত হবে? 7 হবে। এই যে দেখো এটা। তাহলে nc7 লিখো, 3 পাওয়ার n-7 লিখবো। এটাকে একটু আলাদা করি আমরা। দেখো একটু খেয়াল করো তো যে এখানে x এর ঘাত 7 আছে কিনা। আর 2 যেহেতু নিচে আছে, তাহলে 2 কে আমরা 2 ইনভার্স 7 বলতে পারি আমরা। আর x টু দি পাওয়ার 7 আমরা বলতে পারি। এবার বলেন তো x টু দি পাওয়ার 7 এর সহগ কোন পাঠটুকু? নাবিলা বলো, x টু দি পাওয়ার 7 এর সহগ কে? কোন পাঠটুকু বলো? আর সহজ বাংলা বললে কি হয় যে x টু দি পাওয়ার 7 ছাড়া এখানেও যারা আছে সবাই হলো x টু দি পাওয়ার 7 এর সহগ। এটা বলা যায় না? যায়। তাহলে আমরা x টু দি পাওয়ার 7 এর সহগ পাইছি কিনা? পাইছি। এখন আমার কি লাগে বলো তো দেখি? এখন আমার কি লাগে? x টু দি পাওয়ার 8 এর সহগ লাগে। তাহলে x টু দি পাওয়ার 8 এর সহগ পাইতে হলে আমাকে কি লিখতে হবে? 8 প্লাস 1 তম পদ বের করতে হবে। তাহলে দেখো 8 প্লাস 1 তম পদটা একটু লিখুন তো।
তাহলে আমরা কি চাই বলেন, এরপরে কি চাই, এক্স টু দি পাওয়ার 8 চাই। তাহলে কি লিখবো, আবার দেখেন, আবার 8 প্লাস 1 তম পদে, 8 প্লাস 1 তম পদে, 1 তম পদে x টু দি পাওয়ার 8 বিদ্যমান, 8 বিদ্যমান, ঠিক আছে। তাহলে দেখো আমরা 8 প্লাস 1 তম পদটা বের করবো, এটা কে বলে দিবা, বলো, তুলি বলো। আচ্ছা, 8 প্লাস 1 তম পদ, হ্যাঁ কি হবে, NC8, ওকে, এরপরে 3 পাওয়ার n মাইনাস 8, ওকে, এরপরে x বাই 2 হোল টু দি পাওয়ার, তাহলে কি আসতেছে, 3 পাওয়ার, আচ্ছা ওকে, আচ্ছা 2 পাওয়ার ইনভার্স 8 আর x এর পাওয়ার 8। তাহলে বলেন x টু দি পাওয়ার 8 এর সহগ কোন পার্টটুকু, x টু দি পাওয়ার 8 ছাড়া বাকি যারা আছে সবাই হলো x টু দি পাওয়ার 8 এর, এই যে এখানে যারা আছে সবাই হলো x টু দি পাওয়ার 8 এর সহগ। এখন তারা বলে দিয়েছে যে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ ইকুয়াল। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, দেখেন, কি কার মান বের করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে। ওকে, ওকে, গুড। তাহলে দেখো আমরা একটু লিখি প্রশ্ন মতে, দেখেন হইছে তাহলে। আচ্ছা দেখেন প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন NC7, 3 পাওয়ার হলো n মাইনাস 7 আর 2 পাওয়ার হলো মাইনাস 7, ওকে, ইজ ইকুয়াল টু, এখানে কি আছে বলো, NC8, 3 পাওয়ার আছে n মাইনাস 8, 2 পাওয়ার আছে মাইনাস 8, ওকে। আমরা দুইটা বলতে সমান, এই জন্য সমান লিখছি আমরা, ঠিক আছে, ওকে। এবার আমি যদি একবারে বাদ দিতে চাই, হ্যাঁ একবারে যদি বাদ দিতে চাই, দেখো আমি একটু অঙ্কটা অন্য সিস্টেমে করি, যদিও আপনারা অন্য নিয়মে করছেন, আমি একটু ভিন্ন নিয়মে করি, দেখেন দেখেন আপনারা বুঝেন কিনা, দেখেন দেখেন NC7 কে যদি ভাঙাই আমরা, উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 7, এরপরে হবে n মাইনাস 7 হবে, ওকে। আর এখানে কি আছে, 2 ইন, আচ্ছা দেখো 3 ইনভার্স কত আছে, 3 পাওয়ার n মাইনাস 7 আছে, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমি এভাবে লিখি, দেখো তো, আচ্ছা ওদিকে তাকান, এটাকে যদি এভাবে লিখি আমি, দেখেন তো, যে 3 পাওয়ার দিলাম 1 ইনটু 3 পাওয়ার দিলাম n মাইনাস 8, বলেন বুঝছেন কিনা, এভাবে লেখা যায়, যায় না? এটা যোগ করে দেখো তো তুমি এটা পাও কিনা, তাসনিম 2 কি বুঝছেন এটা? আচ্ছা দেখেন এখানে 3 পাওয়ার 1 আছে, দেখেন, আর 3 পাওয়ার কি আছে, n মাইনাস 8 আছে, তাহলে একটা 3 লিখবো, এরপরে 1 প্লাস n মাইনাস 8, তাহলে দেখো 3 পাওয়ার n থেকে, দেখো 1 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে মাইনাস 7 না, আর এখানে আছে n, তাহলে n মাইনাস 7, 3 পাওয়ার কি হবে, n মাইনাস 7 হবে। বুঝছেন না, বুঝেন না, আপনি বুঝেন না, এখনো কোন অংশ বুঝেন না, বলেন। এটা গুণ আকারে তাহলে কি পাওয়ার যোগ হয় না, গুণ আকারে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে আপনি এইটা যোগ করে দেখেন না, এই যে 3 পাওয়ার n মাইনাস 7 তো পাওয়া যায়, 3 পাওয়ার n মাইনাস 7 পাওয়া যায়, এটা থেকে পাওয়া যায়, তার মানে লেখা যায়। কেন লিখলাম, একবারে বাদ দেওয়ার জন্য লিখলাম নাকি। আবার দেখেন এখানে 2 পাওয়ার ইনভার্স 7 আছে না, এটাকে যদি আমি এভাবে লিখি, দেখো 2 ইনটু 2 পাওয়ার ইনভার্স 8 লিখি, লেখা যায়, এটা তো পাওয়া যায়, এটার পাওয়ার 1, এটার পাওয়ার মাইনাস 8, তুমি যোগ করে দেখো, এটা পাইয়ে যাবা, বুঝছেন? আচ্ছা ডিরেক্টলি করা যায়, আমি একটু করাইলাম, এটা বেশি কঠিন লাগে। আচ্ছা ওকে, দেখো, আচ্ছা দেখেন আমি না হয় অন্য একটা নিয়মে করে দিচ্ছি, সমস্যা নাই। ফ্যাক্টোরিয়াল n, এরপরে ফ্যাক্টোরিয়াল 8, এরপরে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8, দেখো 3 পাওয়ার কি হচ্ছে, n মাইনাস 8, 2 পাওয়ার হলো ইনভার্স 8। হ্যাঁ এখন দেখেন তো, ডিরেক্টলি বাদ দেওয়া যায় কোনো কিছু,
এই যে দেখেন, এই যে ফ্যাক্টরিয়াল, এই যে 3 পাওয়ার n মাইনাস 8, আর এখানে কি আছে 3 পাওয়ার n মাইনাস 8, 2 পাওয়ার মাইনাস 8, এই যে 2 পাওয়ার মাইনাস 8, বুঝছেন না বুঝেন বলেন? ওকে, এবার একটু দেখেন, এই যে উপরে আছে ফ্যাক্টরিয়াল n, এই যে উপরে আছে ফ্যাক্টরিয়াল n, বাদ দিয়ে দিলাম, বুঝছেন? আচ্ছা ওকে, এখন দেখেন উপরে কি থাকে, এখানে উপরে কি থাকে, 3 দুগুণা কত 6, 6 এর উপরে লেখো। এই যে ফ্যাক্টরিয়াল 7 যেভাবে আছে সেভাবে রাখো। তুমি এই পার্টটুকু করে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে কি হয়, ভিতর থেকে 1 কমে যায়। বাইরে নিয়ে আসলে কি হয়, ভিতর থেকে 1 কমে যায়। তাহলে n-7 কে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে ভিতর থেকে 1 কমলে কি হবে, এটা থেকে 1 কমলে -1 দিলে -8 হয়ে যাবে। তাহলে n-8 হয়ে গেল, ইজ ইকুয়াল টু, এখানে কিচ্ছু আছে না উপরে নাই, মানে 1 আছে। এই 8 রে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে কি হয়ে যায়, ভিতর থেকে 1 কমে যায়, তার মানে ফ্যাক্টরিয়াল কি হয়ে যাবে 7। একটু আগে আলোচনা করছিলাম, এই জন্যই আলোচনা করছিলাম। আর এটাকে যেমনি আছে আমরা রাখো n-8, আবারও দেখো কিচ্ছু কাটা যায় না, কি কাটা যায়, n-8, দেখো n-8 ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 7 কাটা যায়। তাহলে কি থাকলো এখানে বলেন, এখানে কে থাকলো, 6 বাই n-7 থাকলো, ইজ ইকুয়াল টু 1/8। ওকে, 6 কত হয়, আর গুণ দেন, n-7 থাকবে, আর গুণ দেন 6 48, আর যদি n কে 7 কে পক্ষান্তর করেন তাহলে কত হবে, 45 হয়ে যাবে। বুঝছেন না বুঝেন বলেন, বুঝছেন? আচ্ছা, কি এটা বেশি কঠিন মনে হয়েছে, কোন পার্ট কঠিন মনে হয়েছে? খাটাখাটি যখন করছি তখন মজা লাগছে না? কোনটা, কোন লাইনটা বলেন তো, এটা না এটা, এই লাইনটা 7 এর জায়গায় আছে, n-7 কে বাইরে নিয়ে এলাম। একটু আগে দেখাইছিলাম না যে তোমার কাছে যদি তাকে মনে করো ফ্যাক্টরিয়াল n থাকে, তুমি কি লিখতে পারবা, n ইনটু n-1 এর ফ্যাক্টরিয়াল লিখতে পারবা। তোমার কাছে যদি ফ্যাক্টরিয়াল 7 থাকে, তুমি কি লিখতে পারবা, 7 ইনটু তার থেকে 1 কমের ফ্যাক্টরিয়াল লিখতে পারবা। দেখাইছিলাম কিনা এটা? তাহলে এই কাজটাই তো করলাম। এই যে n-7 আছে, এটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে ভিতর থেকে 1 কমে যাবে, ভিতর থেকে 1 কমলে কি হয়ে যাবে, n-8 হয়ে যাবে না? 1 কমা মানে -1 দাও, -1 দিলে -7 -1 কি হবে, -8 হবে। বুঝছেন? আর এখানে তো এটার মতো করে 8 কে বাইরে নিয়ে এলাম, 8 কে বাইরে নিলে কি হবে, ভিতর থেকে 1 কমে যাবে, তো ভিতর থেকে 1 কমলে কি হয়ে যাবে, ফ্যাক্টরিয়াল 7 হয়ে যাবে। এরপরে n-8 আছে, কাটাকাটি করলাম, শেষ হয়ে গেল। পাঁচজন বলেন কোথায় বোঝেন নাই বলেন, ফাইমা বলো কোথায় বোঝেন নাই। আর তোমরা কিভাবে করছো একটু দেখি, উঠাও তাড়াতাড়ি উঠাও।